এসএসসি 2025 শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ছোট্ট ভিডিওতে তোমাদের সকলের জন্য রয়েছে মূল্যবান একটা জিনিস। তোমাদের 21 তারিখ গণিত পরীক্ষা। তো তোমরা হয়তো অনেকে কি ফুটবে, কীভাবে প্রিপারেশান নেবে সেটা ভেবে ভেবে কিছুই পড়া হচ্ছে না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে তোমাদের দেব তোমরা তোমাদের গণিত বইয়ের কোন কোন অধ্যায়গুলো দেখবে এবং কোন কোন অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন কোন কোন বোর্ডগুলো তোমরা দেখবে, সবগুলো তোমাদের A to Z দেবো এই ভিডিওতে। তো তোমরা শুধু এগুলো দেখে পরীক্ষা দিতে যাবে, তাহলে 100% গ্যারান্টি তোমরা পরীক্ষা ফুল মার্কস নিয়ে আসবে। তো আমি আবার বলতেছি, তোমরা এই প্রশ্নগুলো বারবার করবে, করতে করতে এগুলো মুখস্থ করে ফেলবে, তবে আবার অঙ্ক নয়, অঙ্কের নিয়মগুলো মুখস্থ করে ফেলবে। তো 100% শিওর তোমরা পরীক্ষা দিতে গিয়ে দেখবে তোমাদের প্রশ্ন 100% কমন। তো শিক্ষার্থীরা, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো, আমাদের এই চ্যানেলে তোমাদের এসএসসি পরীক্ষা 2025 সালের সকল বিষয়ের সাজেশন দেওয়া হবে। তো তোমরা যারা সম্পূর্ণ ফ্রিতে সাজেশনগুলো পেতে চাও, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমরা সাজেশনগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আশা করি বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা, আমরা সাজেশনটি প্রথম থেকে দেখা শুরু করি। তো এখানে আমরা প্রথমে দেখছি সেট ফাংশন 2.1 এবং 2.2, তারপর বীজগণিতিক রাশি 3.1, 3.2, 3.3 এবং 3.4, তারপর সূচক ও লগারিদম 4.1 এবং 4.2, তারপর সসীম ধারা 13.1 এবং 13.2। তারপর খ বিভাগে আমরা দেখতে পাচ্ছি ব্যবহারিক জ্যামিতি। তো এখানে ব্যবহারিক জ্যামিতির মধ্যে আমরা প্রথমে দেখছি 7.1 এবং 7.2, তারপর বৃত্ত 8.1, 8.2, 8.3, 8.4 এবং 8.5। তারপর আমরা ঘ বিভাগে দেখতে পাচ্ছি ত্রিকোণমিতি ও পরিমিতি। তো এখানে ত্রিকোণমিতিতে রয়েছে 9.1 এবং 9.2, তারপর পরিমিতিতে রয়েছে 16.1 এবং 16.2 এবং 16.3 এবং 16.4। তো তারপর আমরা ঘ বিভাগে দেখতে পাচ্ছি পরিসংখ্যান। তো এটা দেখা লাগবে না, পরিসংখ্যান শর্টই থাকবে। তো তারপর আমরা দেখতে পাচ্ছি প্রতিটি অধ্যায়ের নাম এবং অধ্যায়ের পাশে সেই অধ্যায়গুলোর উদাহরণের প্রশ্নগুলো এবং অনুশীলনীর প্রশ্নগুলো। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি সেট ও ফাংশন, অর্থাৎ সেট ও ফাংশনের মধ্যে গুরুত্বপূর্ণ উদাহরণ প্রশ্ন এবং অনুশীলনীর যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলো তো আমরা দেখতে পাচ্ছি। তো সেট ফাংশন দেখলাম, তারপর আমরা দেখতে পাচ্ছি বীজগণিতিক রাশি। তো বীজগণিতিক রাশিও দেখতে পারলাম, তারপর সূচক ও লগারিদম। তো সূচক ও লগারিদম আমরা দেখতে পাচ্ছি, তারপর সসীম ধারা। তো সসীম ধারার প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি উদাহরণের। তারপর আমরা দেখতে পাচ্ছি ব্যবহারিক জ্যামিতি, তারপর দেখতে পাচ্ছি বৃত্ত, তারপর দেখতে পাচ্ছি পরিমিতি, তো তারপর দেখতে পাচ্ছি ত্রিকোণমিতিক অনুপাত। তো এখানে এই বইয়ের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো এক নজরে দেখে নিবে। তো এর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, অর্থাৎ যে প্রশ্নগুলোর কথা তোমাদের প্রথমে বলেছিলাম সৃজনশীল প্রশ্ন, তো আমরা এখন দেখব সেই প্রশ্নগুলো। তো এই প্রশ্নগুলো অর্থাৎ তোমাদের প্রতিটি অধ্যায়ের জন্য আলাদা আলাদা এই সৃজনশীল প্রশ্নগুলো। তো এই প্রশ্নগুলো তোমরা করতে করতে একদম মুখস্থ করে ফেলবে, তবে আবার মুখস্থ বলতে অঙ্ক মুখস্থ নয়, এই অঙ্কর নিয়মগুলো মুখস্থ করার কথা বলতেছি। তো এখানে আমাদের সেট ফাংশনের মধ্যে যেগুলো রয়েছে: 1 কুমিল্লা বোর্ড 2024, 2 দিনাজপুর বোর্ড 2024, 3 ঢাকা বোর্ড 2023, তারপর 4 যশোর বোর্ড 2023, 5 বরিশাল বোর্ড 2023, 6 রাজশাহী বোর্ড 2022, 7 বরিশাল বোর্ড 2022, 8 চট্টগ্রাম বোর্ড 2020, তারপর 9 ঢাকা বোর্ড 2019, তারপর 10 কুমিল্লা বোর্ড 2019। তো এগুলো অবশ্যই দেখবে, কারণ তোমাদের পরীক্ষার প্রশ্নে এগুলোই থাকবে। তো তারপর আমরা দেখতে পাচ্ছি বীজগাণিতিক রাশি। তো এখানে 1 নাম্বার রয়েছে সিলেট বোর্ড 2024, তারপর 2 নাম্বার রয়েছে দিনাজপুর বোর্ড 2024, তারপর 3 নাম্বার ঢাকা বোর্ড 2023, 4 নাম্বার ময়মনসিংহ বোর্ড 2023, 5 নাম্বার কুমিল্লা বোর্ড 2022, সিলেট বোর্ড 2022, ময়মনসিংহ বোর্ড 2022, তারপর 8 নাম্বার চট্টগ্রাম বোর্ড 2019, তারপর 9 নাম্বার ঢাকা বোর্ড 2017, তারপর 10 নাম্বার চট্টগ্রাম বোর্ড 2017। তো শিক্ষার্থীরা, এরপর আমাদের রয়েছে সসীম ধারা। তো সসীম ধারার মধ্যে আমরা এখানে 1 নাম্বার রেখেছি চট্টগ্রাম বোর্ড 2024, তারপর 2 নাম্বার সিলেট বোর্ড 2024, 3 নাম্বার দিনাজপুর বোর্ড 2024, 4 নাম্বার ঢাকা বোর্ড 2023, 5 নাম্বার চট্টগ্রাম বোর্ড 2023, 6 নাম্বার বরিশাল বোর্ড 2023, 7 নাম্বার রাজশাহী বোর্ড 2022, 8 নাম্বার যশোর বোর্ড 2022, তারপর 9 নাম্বার বরিশাল বোর্ড 2022, তারপর 10 নাম্বার ঢাকা বোর্ড 2020। তো আমাদের বীজগাণিতিক রাশি দেখা হলো, রাশির প্রশ্নগুলো দেখা হলো। তো এবার আমরা দেখি রেখা, কোণ ও ত্রিভুজ। তো এখানে 1, 2, 3, 4, 5। তো এখানে আমরা 5টি প্রশ্ন দেখতে পাচ্ছি, অর্থাৎ রেখা, কোণ ও ত্রিভুজ আমরা 5টি প্রশ্ন দেখতে পাচ্ছি। তো এবার আমরা দেখি ব্যবহারিক জ্যামিতির প্রশ্নগুলো। তো ব্যবহারিক জ্যামিতিতে আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5। তো এখানে 5টি প্রশ্ন রয়েছে। তো এই 5টি প্রশ্ন আমাদের ভালোভাবে দেখতে হবে। তো শিক্ষার্থীরা, এটি ছিল আমাদের গণিত সাজেশন। তো এই সাজেশনটা দেখে তোমরা পরীক্ষা দিতে যাবে, অবশ্যই তোমাদের পরীক্ষার প্রশ্ন 100% কমন আসবে ইনশাল্লাহ। তো ভিডিওটি ছিল এটুকু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।